এই যে টাইম হয়ে গেছে গা একবারে বাড়িতে থেকে ঘুমে থেকে মোসর দৌড়ি উঠে হেঁটে টাইম হয়েছে গা বউ যে ফ্যানের ফ্যানের করে এই যে তুমি কিস্তিতে হেনে অফিসে চাকরি করো বেতন কি করো ওই যে গত মাসে 4 জনের কিস্তি চালাই দিছি কি করবো ভাবি করে মন দেল ভালো আমার একটু আদর করে বগলে বই একটু কথা কই ওই যে তা করে কিস্তি চালাই দিছি আর এই যে ব্যাগ কিছু জিনিসপাতির দাম বাড়ছে আমার ঘরে বেতন তো বাড়ে না বাড়বো কোন থেকে হে আগের না গেলি হে মানুষের বাড়িতে কিস্তি নিয়ে গেলে খেলা হেরা খালি কয় কি কয় আইসেন খারে থেকে কিস্তি নিয়ে যান এই চোটে উত্তরপাড়ার নতুন বাবির জামাই বিয়া করে থুইয়া বিদেশ গেছে গা কও এইবার টকটকা বউ থাকতি কি নসমা শরীর কি নসমা চেহারা এই চেহারা বউ থুইয়া বিদেশ গেছে শালা থাকে কিবা করে বিদেশ হাই রে হাই 7 দিন পর পর যে রে তার বগলে বইবে কথা কই তাই থাকা হারি না মন খালি পুইরে উঠে এই শালা থাকে ওকে যাকে বিদেশ গেছে তাই তো ভালো হয়েছে আমার জন্য সুবিধা হয়েছে হ্যাঁ যে তাও তো দুটো রসের কথা কহারি আজকে যে মনের দুটা ব্যাগের কথা কমু ভাবি রে হাইটটা তোর আজকে জামাইটা গেছে গা তুই বাড়িটা করে নিচ্ছি বিদেশি ভাবি বাইতেছেন না তো ভাবি এই বলছে আচ্ছা ঠিক আছে তোমার আমি একটু পরে ভিডিও কল দিতে আসি কেমন আচ্ছা আচ্ছা রাগ করো না শোনো চুমাটা পয়সা রয়েছে কম ফেলে গেল কোনে দিলেন চুমাটা কই পড়ছে কি দিলেন এটা সুমা দিছি আমার স্বামীরে আরে ভাবি কি কমু স্বামীর নগে এত সুন্দর রোমান্টিক করেন আর কিস্তি লাইলে খেলা তাগো নগো কথা কোন না টেনেন না কিস্তি আলা তার আমার বাতাল লাগে না যে কিস্তি আলা লাগে রোমান্টিক করে কথা কইতে হইবা আমার স্বামী থাকে বিদেশ তার লাগে দুই চারটে রোমান্টিক কথা কইতেই হয় একবার ইমু লাইনটা বন্ধ হইলে স্বামীর চোখ আনতে হন না কোনা বুঝছো না কিস্তি লাগো না কিন্তু রোমান্টিক রাইকে আই চুপ থাকেন কিস্তি নিতে আইছেন হ্যাঁ আজকে তো দিতে পারবো না ভাবি আপনি কিবা করে কথা কন আমি কি এই যে কিস্তির দিকে চাই কোন দিন আপনার কাছে কিস্তি চাইছি তা আপনি কিসের জন্য আসেন আমাদের এই পিজিতে আলাপ শোনার সময় আমার কাছে জান এখান থেকে আচ্ছা ঠিক আছে যাইতাছি আমি তো আপনার জারি গুন্ডার নিগে নাই আমার কিস্তি দিতে না থেকে বুঝছেন কিস্তি দিন মানে আরে আমি তো একটু মজা করলাম ঘটনা হয়েছে কি আপনি জানি মনে মনে অনেক পছন্দ করেন আর তার থেকে বড় কথা কি জানেন আপনি না সুন্দর রোমান্টিক করে কথা বলতে পারেন ভাবি আপনি যে কি মানুষ না ভাবি পাগল হয়ে গেলাম কে করে আপনি কাছে কিস্তি দেন না গো শুনেন আমি কিন্তু কিস্তি মিস্তি দিতে পারবো না লক্ষ্মী ভাবি একটা কথা কই পাগল ধরছে আমি কিস্তির কথা আপনাদের কোন সময় কইছি আমি অফিসে চাকরি করে আমি 4,500 বেতন পাই বুঝছেন কি তাই নাকি হ্যাঁ। তাইলে কিন্তু আমার কাছে যখন টাকা হবে তখন কিস্তি দেবো তারা কিন্তু দিব না ভাবি একটা কথা কই মাইন্ড করেন কি ধরলে মাইন্ড করেন কি আরে না আপনি আমার ধরতেই পারেন এই তো ভাবি একটা কথা কই আপনি বাইজে পর্যন্ত না আবো বিদেশ থেকে এ পর্যন্ত কিস্তি আপনি একটা দেন না আমি ব্যাকে দিয়ে দেব তাই নাকি হ্যাঁ পাগল একবার দিয়ে দেবেন না দিলে দিবেন না দিলে না দিবেন তাই নাকি যাক ভালোই হইলো তাইলে কিন্তু আর কিস্তির জন্য আইসেন না 1 বছরে ভাবি আর একটা কথা কই আমাদের কি কথা ভাই তো কেরা কেরা থাকে ভাবি বাড়িতে আমার শাশুড়ি আছে ননদ আছে দেবর আছে এরা গোমায় কোন সময় ঘুমের রাতে 9টার পর নয়টার পর তাহলে 10টার পর না ভাবি আমি আপনারে ফোর্স কল দিব আপনি আমার কি কল দিবেন আপনার একটা ভিডিও কল দেবো আপনি ভিডিও কল দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই যে ভিডিও কল দিমু একটু সুমা তুমি রোমান্টিক মোমেন্টিক ভাবি আপনি পাগল করে দিলেন একবার পাগল কি অফিস মফিস নিয়ে ভাবি আপনি একটা কথা আছে কি কেউ বাইতে আছে তাহলে আমি যাই যাবানি তো আয় রে সুন্দর আপনি চুল সিল্কি করছেন না তাহলে আমি যাই আচ্ছা আচ্ছা হ্যাঁ যান গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হ্যাঁ ভাবি হাই রে ভাবি হাই রে হাই গাজিরা মহাব্বত আকিয়া মেয়ে সিঙ্গেল গাজিরা মেনু মেরি জান পাইছি আমি বিদেশি পাই ভাবি কি আছেন ভাবি খারাপ কেউ আমি এভাবে টানেন কিস্তি এলাম আমি একটু অফিসে কিস্তি এলাম কেউ দেখবো না কারণ আমার তো জামাই এই বাড়িতে থাকে আমার জামাই তো নাই উত্তরপাড়া গেছে কামে আপনি বহেনছে ভাই কোনে গেছে উত্তরপাড়া কামে গেছে তালি বহেন তালি সমস্যা নাই তালি গেই চাই বহেন আপনি কিস্তি লেগে আইছেন তাই না
পাগল আপনার আইতে হইব কা? আপনি খালি কইতেন, আমি কিস্তি মোবাইলে বিকাশ করে পাঠাইতাম আপনারে। ভাবি আপনি কিভাবে করে ভাবলেন যে আপনার বিকাশে কিস্তি নেবো ভাবি? আসলে কি, আপনি তো আপনার থেকে টাকা নিছি, পরে যদি এবার মনে করেন আমার মন ছোট, এই জন্য আর কি আমি আগেই কইলাম। তারপরে তো টাকা লাগবো না, তাই না? আপনার মনের মধ্যে আমানাটা মানুষ বই থাকা হবো, বুঝছেন কি? আপনার মন ছোট কেনা করলো পাগল। আসলে এটা আপনি শুধু বোঝেন, পাড়ার মানুষ বোঝে না, আমার জামাই হে তারা আগেই বুঝে না। আপনি ওই জামাই দিকে পছন্দ করলেন কোন জ্ঞানে ভাবি? আপনার এই মনটা বুঝছেন, আপনি কি করছেন না? ওটা জামাই হইলো মশাইকে সাজা দেবো। ঠিকই কইছেন, আসলে আপনার লাগে যদি আমার আগে পরিচয় হইতো, তাহলে ওই জামের আমি জীবনে বিয়ে করতাম না, কোনো দিনও না। আর আমার বাপ মা না বুঝে ওদের বিয়ে দিছে। থাইগা হাবা গোবা দেখে তো আমি আপনার লাগে পিরিত করতে পারি, বুঝেন নাই? ভাবি এনো কথা থাক, বাইক করছো মাগো। জানি না বিকালে আবো। বিকেলে ভাবি আপনি এনে বলুন, আপনি এনে হ্যাঁ? বলুন, ভাবি এনে বলুন আমি। এনে বাবু। আপনি এত সুন্দর একটা প্যান্ট কিনছেন। হ্যাঁ, হায় হায়। দোল দোল দোলন। রাগা মাথায় চিরুনি এনে দিবেন হাত থেকে, মান আমি করব না। ওই মা পিচ্ছু আমার গালে কামড় দিল, আমার যে বয়স জানলো কি করে। ও মা পিচ্ছু আমার গালে কামড় দিল রে ভাবি, আপনি পাতলা মনে হয় খবর শুনি আপনার তাই তো কই প্রত্যেক রাইতে আমার বউ দেখা হার নাকি এর নিগে বুক লেগে লেগে ধাক্কা দিয়ে মেরে চোখের মধ্যে ফেলাই দেয়। হ্যাঁ, আর এখন রোমান্টিক গান, রোমান্টিক বিচ্ছু, হারা তোর বিচ্ছু বাড়ি করতেছি। আচ্ছা কি আরেকটা কথা কই, আপনার যদি এভাবে কুলে গেলে রাখুন যায়, তাহলে কি আপনি কি ডেমো বানিয়ে মারি তো না পান দেন, তাই তো। ভাত করে চলে থাকবেন। কার আমনের ভাই এসব রোমান্টিকতা বুঝে না গো ভাই, এসব রোমান্টিকতা বুঝে না, এর লেগে তো আমার জীবন জীবন সব শেষ করে লাইছি। ভাবি মনে কয় যে আবার পুলিশি দেখ কলজা সিদ্ধে চেন নাকি বুঝছো, চেন খুলে আপনার ভিতরে তাই নাকি? আচ্ছা, আপনি টেনশন করেন না। হারাও হারাও, এক কাম করো, সবার মধ্যে যাই না কথা বলো। হ্যাঁ ভাবি ভাবি কিস্তি কিস্তি দিয়ে দেন ভাবি। এই যে বর্তলো হ্যাঁ ভাই, আমি বহেন, আমি কিস্তি দিতে আছি। উঠেন। ভাই যে 60,000 টাকা তুমি আনছিলেন যে আমার সংসারে অশান্তি বাজাইতে চাও, আমি তো একবার মাস ধরে মনে করে বসে আছি তোমার কারণে। ভাই 3 সপ্তাহ ধরে কিস্তি ভাই খাচ্ছন নি ভাই 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 রাইতে হবে। মারামারি করেন না ভাই, ভাই মারামারি করেন না ভাই, শুনি নাই আমার অফিসে বিচ্ছু আমার গলে চামড় মারলাই না, আমি শুনি নাই। ওই শালা। কালকে রাইতে যে তোর নাকি যে আমি সংসারে কিছু গল্প করবার ছিলাম রাইতে, তুই আমার ধাক্কা দিয়ে সই নিচে ফেলা লিখে নিয়ে এই বিচ্ছু কামড় দেয় দেখে সঙ্গে সঙ্গে তোর জীবন শেষ। ওরে মা রে, ওরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ শালাই কোনটা কি খাইটা নিয়ে চাল গো, যদি আমার মাথা মতো বাড়ি যেত একবারে ভত হয়ে গেতাম গা। আর এই যে আমার নাগাল যারা কিস্তেল আছেন তারা যায় হেরে প্রেম বোঝাই নিয়ে হেরে ভাবে গো কাছে কিস্তিতে পারছে, আবার যদি যান তারপরে কমসুম করলে বহেন না, তারপর শরীরে টাচ করেন না, তালি করলে তো এইরকম মারি খাবেন, এইরকম মারি খাবেন। আমি দিকে পাইচাইছি আপনি কোনো বাঁচার কোনো পথই নাই, বুঝছেন কি?